যখন বলা হয় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, গাড়ি ভাড়া বৃদ্ধি করেন, তখন রাষ্ট্রের অর্থের অভাব দেখা দেয়। তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন রিক্সাওয়ালার চাইতে তাদের ইনকাম কম। একজন শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাবা যখন শিক্ষকতা করতেন, আমরা দেখতাম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ওনারা ক্লাস দিতে হতো। মাস শেষে বেতন ছিল খুবই সামান্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শিক্ষকদেরকে আমরা মাথার তাজ বলি, রাজনীতিবিদরা বলেন কিংবা সরকার বলেন, সকলেই সব জায়গায় গিয়ে শিক্ষকদের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু যখন বলা হয় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, গাড়ি ভাড়া বৃদ্ধি করেন, চিকিৎসা ভাতা দেন, তখন রাষ্ট্রের অর্থের অভাব দেখা দেয়। এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কতটা দুর্বল সেটা আমরা শিক্ষকদের বেতন ভাতা দিতে গেলে আমরা বুঝতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত মিডিয়াতে বলেন কিংবা রাজনীতিবিদ সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বোঝা যায় যে রাষ্ট্র নাকি মধ্যবিত্ত হয়ে গিয়েছে। এই রাষ্ট্র নাকি নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত উপনীত হচ্ছে, অথচ এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক 3 বেলা খেতে পাচ্ছে না। শিক্ষকরা সবচাইতে সম্মানিত জীবন যাপন করবে, শিক্ষকরা সম্মানের যোগ্য, কিন্তু তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন রিক্সাওয়ালার চাইতে তাদের ইনকাম কম। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনারা বলবেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, এদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিন্তু শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে না, সেটা হতে পারে না। প্রথমে হাসিনা সরকারের আমল থেকে আমরা দেখে গেছি, প্রথমে চেষ্টা করা হয় এই আন্দোলন দমন করার জন্য, দমনে ব্যর্থ হলে সমঝোতা করার জন্য, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে যৌক্তিক দাবি মেনে নেয়। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা দিদিমণির সময় দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা নুরুল ইসলাম নাহিদের সময় দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা প্রিয়ার আপনাদের সময় দেখছি আমার সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা জানি না এই রাষ্ট্রের গোলাবারুদ, পুলিশের লাঠিসোঁটা, টিয়ার গ্যাস কিংবা তাদের সাউন্ড গ্রেনেড শুধু কি শিক্ষকদের জন্য কিনা, শুধু কি যৌক্তিক দাবি আদায়ের জন্য যখনই কেউ রাজপথে নামে তাদের জন্য কিনা। কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক খেড়বড়া লোকজন যমুনা ঘেরাও করে বসে থাকে, তখন তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না। সেখানে দাঁড়িয়ে মন্ত্রীদের বিরুদ্ধে উল্টা পাল্টা স্লোগান দেয়, তখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়ার যাওয়ার হরণ থাকে না। আমি বলছি এই কথা আমরা বুঝি। আমরা দেখছি যে প্রথম ধাপে দমনের চেষ্টা করা হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, এর জন্য এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ক্ষমা প্রার্থনা করেন নাই। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি মেনে নিবেন, বলতে বাধ্য হবেন, কিন্তু আপনার সময়ে আমার শিক্ষকদেরকে যে লাঠিপেটা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে, এর দায় আপনি নিবেন কিনা সেটা বলেন।